স্বাগত সবাইকে। আমি তানিয়া আর আপনি শুনছেন জীবনের কাহিনী। আজকের পর্বটা একটু আলাদা হতে চলেছে, কারণ আজ আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যার ভালোবাসা আমাদের হৃদয়ের গভীরে জমে থাকে, শব্দে প্রকাশ হয় না তা। আজ ফাদার্স ডে। এই দিনে আমরা একটু থেমে ফিরে তাকাই আমাদের জীবনে সেই নিঃশব্দ নায়কের দিকে, যিনি সবসময় আড়ালে থেকেছেন, তবুও ছিলেন সব সময় পাশে। আজ আমরা বলবো, বাবা তুমি আমাদের জীবনের নায়ক। বাবা মানে আসলে কি? আমরা অনেক সময় বাবা কথাটা শুনলেই আমাদের মনে হয় একজন শক্তপোক্ত মানুষ, মুখে খুব কম কথা, দায়িত্বের ভারে নুইয়ে পড়া কাঁধ, কিন্তু চোখ মুখে সবসময় এক দৃঢ়তার ছাপ। কিন্তু জানেন, বাবা মানে শুধু দায়িত্ব নয়, বাবা মানে প্রেম, বাবা মানে আত্মত্যাগ, বাবা মানে নীরব ভালোবাসা। তারা হয়তো ভালোবাসি বলে না, কিন্তু ঠিক বুঝিয়ে দেয়। আমাদের জন্য তারা যা করেন সেটা তো নিঃশব্দে ভালোবাসা। একটা গল্প বলি আপনাদের। আমার ছোটবেলার কথা। তখন 7-8 বছর বয়স। স্কুলে একটা অনুষ্ঠান ছিল, আমি আবৃত্তি করব। খুব নার্ভাস ছিলাম। মা যেতে পারেনি, আমি খুব মন খারাপ করেছিলাম। আর তখন বাবা, যিনি সারা দিন অফিসের বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, সেই দিন সব ফেলে স্কুলে এলেন। আমার দূর থেকে দাঁড়িয়েছিলেন পুরো অনুষ্ঠানটা জুড়ে, কিছু বলেনি। আমি যখন মঞ্চ থেকে নামলাম, শুধু বললেন, ভালো হয়েছে। এই ছোট্ট কথাটা যেন আমার জীবনের প্রথম বড় স্বীকৃতি ছিল। আজও মনে পড়ে বাবার ওই চোখের চাউনি, গলার প্রশ্রয়। সেই মুহূর্তে আমি কোনো দিন ভুলব না। আমরা অনেক বড় হয়ে উঠেছি বাবার কঠোরতা দেখে। বাবা বকেছেন, রেগে গেছেন, পড়াশোনা ঠিক মতো করিনি বলে ধমকও দিয়েছেন। তখন মনে হতো, কেন বাবা এত কেন রাগী তুমি? কিন্তু আজ বুঝি ওটাই ছিল ভালোবাসার অন্য ভাষা। বাবা সহজে চোখে জল ফেলে না, কাঁধে হাত রাখেন খুব কম, কিন্তু তাদের কাঁধই আমাদের সবচেয়ে বড় ভরসার জায়গা। উদাহরণ, আমার একজন শ্রোতা বন্ধু প্রিয়াঙ্কা দত্ত কলকাতা থেকে লিখেছেন, আমার বাবা ছিলেন একজন সরকারি কর্মচারী, খুবই সময়ানুবর্তী মানুষ। আমাদের কোনো চাহিদাই তিনি মুখে বলতেন না, কিন্তু যেভাবে সংসার চালিয়েছেন যেন জাদু। ছোটবেলায় তিনি আমার জন্য প্রতিদিন টিফিন বানাতেন, আর আজ আমি আমার নিজের মেয়ের জন্য সেটা করি। জানি এটা বাবার কাছ থেকেই শিখেছি। ধন্যবাদ প্রিয়াঙ্কা এই চিঠির জন্য। আজকের দিনটা আপনি আপনার বাবাকে একবার ফোন করুন। হয়তো অনেক দিন কথা হয়নি, হয়তো বলেননি, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আজ বলুন, ছোট করে হলেও বলুন, বাবা আমি তোমায় ভালোবাসি। হয়তো বাবার জবাব হবে, কি হয়েছে হঠাৎ? কিন্তু বিশ্বাস করুন, তার মন ভরে যাবে। শেষে ছোট্ট একটা কবিতা শোনায়। বাবা মানে ভোরবেলার ঘুম ভাঙা কণ্ঠ, বাবা মানে রাতে না ফেরা অপেক্ষার পাখা, বাবা মানে মনের সাহসের হাত, বাবা মানে জীবনের সেরা ছায়া। তবে আজকের এই বিশেষ পর্ব যদি আপনার বাবার কথা মনে পড়ে থাকে, তাহলে একটু সময় করে তাকে নিয়ে একটা স্মৃতি লিখে আমাদের পাঠাতে পারেন। আমরা সেটা পরবর্তী পর্বে পড়ব। এই ছিল আজকের ফাদার্স ডে স্পেশাল পর্ব। আমি তানিয়া আপনার সঙ্গে কথা বলছিলাম একজন নীরব নায়কের গল্প নিয়ে, যিনি আমাদের জীবনের ছাদ হয়ে আছেন। শুভ ফাদার্স ডে। ভালো থাকুন। বাবার ছায়া।